হোয়াট ইজ দিস? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি, একটা কথা আছে যে প্রথমে দর্শনদারি তারপর গুণ বিচারী। আপনাকে আগে মানুষ দেখবে, তারপর আপনার গুণ কি কি আছে এগুলো বিচার করবে। আমি এই কথাটা কেন বলছি, এর পিছনে একটা কারণ আছে। আমার অফিসে একজন সিনিয়র টেকনিশিয়ান নেওয়া হবে, তো আমি একটা সার্কুলার দিয়েছিলাম। কিছু সিভি ড্রপ হয়েছে। ওই সিভি গুলোর মধ্যে কিছু সিভির এমন এক অবস্থা যে যেগুলো দেখলে নিয়োগ তো দূরের কথা, কল পর্যন্ত করবে না। একটা সিভির কি কি বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে এবং যেই ভুলগুলো করা যাবে না সেই ভুলগুলো কি কি এবং ভুলগুলোর কিভাবে সমাধান করবেন সে বিষয়েই আমি আলোচনা করব। ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন, ধারণা পেয়ে যাবেন। কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আমি প্রথমেই বলেছি যে প্রথমে দর্শনদারি তারপর গুণ বিচারী। দেখেন, আপনি যখন আপনার সিভিটা একটা ইমেইল বা এখন বেশিরভাগ সময় হোয়াটসঅ্যাপেও দেওয়া হয়, তো ইমেইল বা হোয়াটসঅ্যাপে সেন্ড করবেন, তখন আপনি অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার যে ছবিটা আপনি অ্যাড করেছেন ওই ছবিটার ক্যাটাগরি কেমন। অনেকেই দেখা যায় এইরকম বাঁকা হয়ে আছে বা এরকম বাঁকা হয়ে আছে বা তাকাইতেছে অন্য একদিক, তো এরকম ছবি দিবেন না। এরকম ছবি দিলে হয় কি, তারা দেখেই মনে করে যে ছেলেটা স্মার্ট না। তারপর আরো যে কাজটা করে সেটা হচ্ছে, এখন বর্তমান সময়ে অনেক স্মার্ট হয়ে গেছে অনেকেই। অনেক ধরনের অ্যাপস আছে কম্পিউটার কিংবা মোবাইলে, সেগুলো ব্যবহার করা যায় এবং ওই অ্যাপসের ভিতর সবকিছুই থাকে। জাস্ট আপনার ইনফরমেশন গুলো দিলেই ওই সিভিটা তৈরি হয়ে যায়। আমি বলবো আপনারা এই কাজটা করবেন না। আপনারা সব সময় সিভি অন্তত 2 পেজের তৈরি করার চেষ্টা করবেন। দেখেন, একটা পেজের যদি আপনি একটা সিভি তৈরি করেন, কি হবে, আপনি নিজেকে একটা পেজে আপনি এক্সপ্লেন করলেন বা তুলে ধরলেন। ধরুন এইটা একটা পেজ, এই একটা পেজে আপনি আপনার সব ডিটেইল তুলে ধরলেন। একটা পেজ আপনার সিভি কেমন হয়ে গেল, জিনিসটা দেখতেই কেমন লাগে যে এইটা তার সিভি। হোয়াট ইজ দিস? আপনি চেষ্টা করবেন অন্তত 2 পেজের একটা সিভি তৈরি করার। দেখেন ভাই, আপনি যতটা স্মার্টলি বা নিজেকে আপনি যত সুন্দরভাবে এক্সপ্লেন করতে পারবেন বা তুলে ধরতে পারবেন বা উপস্থাপন করতে পারবেন, আপনাকে তত সুন্দর লাগবে এবং আপনি ততটা দৃষ্টিনন্দন হয়ে যাবেন যেই ব্যক্তিটা আপনার সিভিটা দেখবে। আবার অনেকেই যে কাজটা করে সেটা হচ্ছে যে একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে থাকে। আমি যেই সিভি গুলো পাইছি ম্যাক্সিমাম সিভিতেই একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া। যারা একটা কন্ট্যাক্ট নাম্বার ইউজ করেন সিভিতে, তারা এখন থেকে একটা কন্ট্যাক্ট নাম্বার ইউজ করবেন না, অন্তত 2টা কন্ট্যাক্ট নাম্বার ইউজ করার চেষ্টা করবেন, যাতে একটা নাম্বার বন্ধ কিংবা নেটওয়ার্কিং এর কোনো সমস্যার কারণে প্রবলেম হলেও ওই পরের যে নাম্বারটা থাকে ওই নাম্বারটাতে যেন আপনাকে পাওয়া যায়। এটা অবশ্যই খেয়াল করবেন এবং পাশাপাশি অবশ্যই আপনি একটা ইমেইল দিয়ে রাখবেন। অনেক প্রতিষ্ঠান বা কোম্পানি আছে, বিশেষ করে মাল্টি ন্যাশনাল যে কোম্পানিগুলো আছে, তারা সব সময় যেই কাজটা করে সেটা আপনাকে মেইলের মাধ্যমে জানিয়ে দেয়। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন একটা মেইল ইউজ করার জন্য। পরবর্তী ধাপে যে বিষয়টা খেয়াল করবেন, আপনি যদি ফ্রেশার হন তাহলে কোনো কথা নাই, কিন্তু আপনি যদি এক্সপিরিয়েন্সের ভিত্তিতে চাকরি বা জব নিতে চান তাহলে অবশ্যই আপনার এক্সপিরিয়েন্সটাকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে। আপনি যদি এক্সপিরিয়েন্সকে অনেক বেশি গুরুত্ব না দেন, সেক্ষেত্রে যে প্রবলেমটা হবে, আপনি কি জানেন, কি বুঝেন এবং আপনার কি ধারণা আছে ওই কাজ সম্পর্কে, তারা কিন্তু জানলো না। তো সেক্ষেত্রে একটা গ্যাপ থেকে যায়। আপনারা সবসময় চেষ্টা করবেন যে আপনার এক্সপিরিয়েন্স যা আছে ভালোভাবে এক্সপ্লেন করার জন্য, ওখানে ভালোভাবে তুলে ধরবেন। আপনি কি কাজ পারেন, কিভাবে করেছেন এবং কতটা ফ্যাক্টরি কিংবা কতটা কোম্পানি বা কতটা অর্গানাইজেশনে আপনি জব করেছেন সেগুলো অবশ্যই তুলে ধরবেন। সেটা যে সেকশনই হোক না কেন আপনি তুলে ধরবেন। সিভিটা হচ্ছে আপনার জীবন বৃত্তান্ত, তো আপনার অবশ্যই সবকিছুই ওখানে তুলে ধরতে হবে। অনেকেই যে কাজটা করে তার কি এক্সপিরিয়েন্স আছে সেটাই সিভিতে তুলে ধরে না, তো অবশ্যই আপনার একটা গ্যাপ থেকে যাবে। আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি যেই কাজের জন্য অ্যাপ্লাই করছেন অন্তত সেই বিষয়টা আরো বেশি গুরুত্ব সহকারে তুলে ধরতে হবে। রেসপন্সিবিলিটি, দেখেন আপনি ওই ফ্যাক্টরিতে কি কাজ করেন, আপনার দায়িত্ব এবং কর্তব্য কি, কি কাজ করছেন আপনি, আর নতুন যারা আপনাকে নিয়োগ দিচ্ছে তারা আপনাকে দিয়ে কি কাজ করাবে, অবশ্যই তার সাথে একটা সুন্দর সম্পর্ক আছে। এই জন্য আপনার যে রেসপন্সিবিলিটি, বর্তমান কোম্পানিতে আপনি কি কি কাজ করছেন এবং সেই কাজগুলো সম্পর্কে অবশ্যই বিস্তারিত আলোচনা করবেন সিভির ভিতরে। যেই ব্যক্তি আপনার সিভিটাকে জাজ করবে ওই ব্যক্তি অবশ্যই খেয়াল করবে যে আপনি যেই ফ্যাক্টরিতে আছেন ওই ফ্যাক্টরিতে আপনি কি কি কাজ করছেন এবং যিনি আপনার
সিভিটাকে জাজ করছেন উনিও কম্পেয়ার করে দেখবে যে আপনি যে কাজ করছেন এবং উনি যেই কাজ করাবেন, যেই কাজের জন্য লোক খুঁজছেন, সেই কাজগুলোর মধ্যে সামঞ্জস্যতা আছে কিনা। সবশেষে আরেকটা বিষয় না বললে নয় ভাই, বিষয় তো অনেকগুলোই আছে, আপনারা কমেন্ট করবেন যে কোনটা আপনাদের জানার ইচ্ছা আছে। আমি যে সব জানি বিষয়টা এমন না, তবে বিভিন্ন জায়গায় আমি জব করেছি, আমার যে সিভি গুলো আমি ড্রপ করেছি এইগুলা এক্সপিরিয়েন্স থেকে আমি আমার কথা বলছি। তবে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করলে আমার উত্তর দিতে সহজ হবে এবং আমিও তো বুঝতে পারতেছি না যে আপনাদের কোনটা জানার ইচ্ছা আছে। তবে আমি যে সব জানি বিষয়টা এমন না, আমি আমার লাইফে যেগুলা এক্সপিরিয়েন্স অর্জন করেছি সেগুলো থেকে আমি কথা বলছি। দেখেন আপনার সিভিটাতে যেহেতু পূর্ণাঙ্গ ডিটেইল থাকবে, তাই আপনি চেষ্টা করবেন আপনার সবকিছুই তুলে ধরার, A to Z আপনার লাইফের যা কিছু আছে আপনার অর্জন সবকিছুই ওখানে তুলে ধরবেন। তাহলে যেই কাজটা হবে সেটা হচ্ছে যে আপনার কোনো কিছু গ্যাপ থাকছে না এবং যিনি আপনার সিভিটা দেখবেন তিনি সহজেই আপনাকে বুঝতে পারবেন এবং আপনার সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। জব প্লেসে নিজেকে কিভাবে এক্সপ্লেন করবেন এগুলো সম্পর্কে ধারণা পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।